নদিয়ার ভাজনঘাটে নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশী যুবকের। দোকানে খাবার কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করল এক যুবক। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের ভাজনঘাট থানা এলাকার। ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টা নাগাদ নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। এরপর মেয়েটিকে মুখে রুমাল চাপা দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় সে। ধর্ষিতা নাবালিকা অচৈতন্য অবস্থায় পড়ে থাকে কলা বাগানে। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মেয়েটির বাবা মা ও পরিবারের লোকজন তাদের মেয়ের খোঁজাখুঁজি শুরু করেন। রাত ১টা নাগাদ কলাবাগানে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় নাবালিকাকে। মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তারা। জ্ঞান ফেরার পরে প্রথমে মেয়েটি ভয়ে মুখ খুলছিল না, পরে সবকিছু সে বলে দেয়। মেয়ের বয়ান অনুযায়ী পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ধর্ষণ করার ছবিও তুলে রেখেছে ওই প্রতিবেশী যুবক। এমনকি তাকে হুমকি দিয়েছে, বাড়িতে এই কথা জানালে তাকে খুন করা হবে, গোটা পরিবারকেও প্রাণে মারবে বলে হুমকি দিয়েছে সে। যদিও প্রতিবেশীরা এই ঘটনা জানতে পেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। পরিবারের সদস্যদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর প্রতিবেশীরা নির্যাতিতার পরিবারকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে এবং লিখিত অভিযোগ দায়ের করে। ধর্ষক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার। আমার মেয়েকে দেখে আমাকে বললো, মামি বোনকে নিয়ে আসছি দোকানে আমি খাবার কিনতে, খাবার খাবে বলছে, তো নিয়ে আসি কিনে। তারপর যখন বাড়ি আসি না, খোঁজাখুঁজি করছি, বাড়ি পাচ্ছি না, তখন দেখছি সে মাঠ পানে গিয়েছি কলা বাগানে, দেখছি পড়ে আছে আমার মেয়ে। নোনাগঞ্জে আদিবাসীদের একটা মেয়েকে কালকে রাত্রে ওরই প্রতিবেশী দাদা সমতুল্য ওকে ৯টা নাগাদ শ্মশানের এক দোকানে খাবার কেনার নাম করে নিয়ে যায়। মেয়েটার বয়স 14 বছর, নাবালিকা। মেয়েটা যখন খাবার কিনে ওনার সঙ্গে ঘুরছিল, তখন মুখ চেপে ধরে নিয়ে পাশের কলা বাগানে ওকে ধর্ষণ করে, ওকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওর মা বাবা খোঁজাখুঁজি করে ওকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় জল দিয়ে ওর কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারে। আমরা যখন জানতে পারি আজকে, ওদের পাড়াতে আমরা সমস্ত মানুষ গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, ওরা ভয়তে, পাড়ার লোকও ভয়তে মুখ খুলতে চাচ্ছে না। আমরা সাহস দেওয়ার পরে ওরা সাহস পেয়েছে। তাই ওরা কেন সাহস পাচ্ছিল না? কেন সাহস পাচ্ছিল না? ওই ছেলেটা ধমকি দিছিল, এই ব্যাপারে যদি মুখ খুলিস তাহলে মার্ডার করার ধমকি দিছিল এবং ছবি ভাইরাল করার ধমকি দিছিল। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।